আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসছিলাম মিরপুর 10-এ। ক্যামেরাটা মাউন্ট করার সকালে আশা করি বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি যে ক্যামেরা কিনবো। তো আসলে অনেক টাকার ব্যাপার, ক্যামেরাও কেনা হয় না। তো অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে একটা ক্যামেরা কিনবো। তো যাক ফাইনালি গতকালকে আমার ওয়াইফের সহযোগিতায় একটা ক্যামেরা কিনে ফেললাম। তো যাক আলহামদুলিল্লাহ। এখন সকালবেলা ক্যামেরা সেট করবো, তো ক্যামেরাটা সকালবেলা সেট করার জন্য হেলমেটে যে মাউন্ট করবো ক্যামেরাটা, সে মাউন্ট করার বক্সের সঙ্গে যেগুলো ছিল এগুলোর মধ্যে একটু সমস্যা ছিল, তো যার কারণে ক্যামেরাটা মাউন্ট করতে পারতেছিলাম না। পরে আবার আসলে মিরপুর 10-এ এখানে আসে হেলমেটের সাথে মাউন্ট করার জন্য নতুন একটা মাউন্ট নিলাম ক্যামেরাটা মাউন্ট করার জন্য। তো এটা ফাইনালি এখানে লাগানোর পরে ক্যামেরাটা মাউন্ট করলাম এবং ফাইনালি এখান থেকে মিরপুর 14 দিকে যাচ্ছি। এখন দেখি যাত্রী ঠিক করা দরকার। আমার বনরিং তো খালি খালি যাওয়া যাবে না, এইখানে মনে হয় পাওয়া যাবে না। দেখি সামনে মিরপুর 14 দিকে যায় পাওয়া যায় নাকি, কুতুবদিকের দিকেও পাওয়া যায়। অ্যাপ তো অলরেডি চালু করছি উবার। তো দেখা যাক, আশা করি কি হয়, তারা হয়। ইনড্রাইভটা চালু করে নিই। বন্ধুরা যারা চেনেন কিংবা আমাকে জানেন, আশা করি তারা একটু সাপোর্ট করবেন। কারণ ক্যামেরার সামনে নতুন নতুন কথা বলা, একটু ভিডিও অ্যাডজাস্ট করা একটু খুব কঠিন। আশা করি হয়তো মাঝখানে ভিডিও ঠিকঠাক মতো করলে বা কথা বললে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আশা করি সবাই সাপোর্ট করবেন। তো বিষয়টা হচ্ছে মূলত ঢাকা শহরে যে যারা রাইড শেয়ার করে তারা সারাদিন বাইক চালিয়ে কিরকম ইনকাম করে, কিংবা যারা চাকরি পাশাপাশি রাইড শেয়ার করে তারা কিরকম ইনকাম করে, এই বিষয়গুলো একটু তুলে ধরবো আপনাদের সামনে। জাস্ট আপনারা সাপোর্ট করবেন আশা করি। তো কথাবার্তা বলতে ভয় লাগতেছে বা কথাবার্তা একটু এলোমেলো হচ্ছে। তো যাক আশা করি ঠিক হয়ে যাবে সামনে। ও, শনিবারের দিন তো কোনো অ্যাপসে কোনো কল নাই। উফ, ও, দেখি আমরা সামনে আগাই দিয়ে থাকি। মিরপুর 14 যাই একটু অপেক্ষা করবো, দেখি এখান থেকে হয়তো আশা করি পেয়ে যাবো যাত্রী। অ্যাপ যদিও চালু করা আছে, যে কোনো জায়গায় কল করতে পারবো।
তো ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকবো এখন। তো মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করাই উচিত, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা দেখলেই ঝামেলা করে, দাঁড়ায় অযথা প্রশ্ন করে। তো ওগুলা প্রশ্নের সম্মুখীন হওয়ার দরকার নেই। ক্যামেরা বন্ধ করে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবো। দেখি একটু ট্রিপ পাই নাকি আগে, ট্রিপের জন্য আগে অপেক্ষা করি।